কি হয়েছে মা? তোর বাবা সেই সকাল থেকে জিজ্ঞেস করছে রুমির সাথে তোর কথা হয়েছে কিনা। কি বলেছে রুমি? শুক্রবারে যেতে পারবে সুমার সাথে দেখা করতে? ভাইয়া তো কাল রাতে অনেক ক্লান্ত ছিল, তাই আর কথা বলতে পারিনি। আর সকালে কাউকে কিছু না বলেই বের হয়ে গেছে। ফোন করেছিলাম, বলল অফিসে নাকি কি যেন কাজ আছে। ছেলেটার উপরে অনেক চাপ যাচ্ছে, কিন্তু আলতা তো আজকেও ফোন করবে। কি বলবো? মা তুমি চিন্তা করো না তো, ভাইয়াকে আমি শুক্রবার আগে রাজি করিয়ে ফেলবো। ঠিক আছে মা। 5 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, নয়তো ফার্স্ট ক্লাস। আমার জন্য কোথাও কিছু নেই। নতুন কোনো চাকরি পেলেও তো সমস্যা। এই চাকরি কেন গেল সেটার ব্যাখ্যা আমি কি দিব বাবাকে? ওর বাবার কত সুনাম এই এলাকাতে, আর ও কি করেছে? রাখতে পেরেছে কোনো সম্মান? পারেনি। মেয়ে কোনোদিনও বিশ্বাস করবে না যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। এই বেঈমানটাকে বলে দে আমার বাবার মনে কষ্ট দিয়ে সে কখনো সুখী হতে পারবে না। ম্যানেজার স্যার। এতগুলো টাকা কোথায় পাবো? দুজনের অ্যাকাউন্ট মিলিয়ে তো 1 লাখ টাকা দিতে চেয়েছি। ভাবতেও পারিনি লোকটা এতগুলো টাকা চাইবেন। পুরো লোভী একটা। দেখ, রেস্টুরেন্টের বিলটা পর্যন্ত আমাদের দিয়ে দেওয়া। কিন্তু বর্ষা, নাসিম ছাড়া অন্য কোনো অপশনই তো আমি দেখতে পাচ্ছি না। কোনো অপশন না থাকলে বা কি করার আছে? এতগুলো টাকা কোথায় পাবো আমরা? আচ্ছা, আব্বু না আমার নামে একটা 50 লাখ টাকা এফডি করে রেখেছিল, ভাবছি ওখান থেকে তুলে নিব। তোর নামে তো করেছিল, মনে নেই? মনে আছে, সেই সাথে আপুর দেওয়ার শর্তটাও মনে আছে। ওই টাকা আমরা কেউই আমাদের বিয়ে হবার আগে তুলতে পারবো না। এই আব্বুটা না মানে পুরো জাতা। ওকে আশা করেছিলাম আজকে কিছু একটা হবে। আশা হারাস না আপু, আমাদের হাতে তো সময় আছেই। এর মধ্যে আমি ঠিকই কাউকে ম্যানেজ করে ফেলবো। তুই পারবি তো? আমার উপর বিশ্বাস রাখ। আপু আজকের ক্যাম্পাসে না যাই, বাড়িতেই যাই। ভাইয়া বাড়িতে চলেন। তুমি একবারও ভাবলে না যে রবির জীবনটা ধ্বংস হয়ে যেতে পারে? স্যার, রহিম সাহেব আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছে। ওই আহাম্মকটাকে বলে দে আমার সাথে দেখা করার চেষ্টা কোনোদিন যেন না করে। এই অফিসে যদি ওকে আর একবার দেখি, আমি সোজা পুলিশে হ্যান্ড ওভার করব। কথাটা কিন্তু তোমার জন্য প্রযোজ্য, রুকসানা। স্যার আমাকে। স্যার, আবার কি? রহিম যেতে না চাইলে পুলিশে ফোন করেন? না স্যার, উনি পালিয়েছেন, রুমি এসেছেন। রুমি এসছে? ভেতরে আসতে বলেন। জি স্যার। তুমি এসো। আমরা সব জেনে গেছি, কামরুল সব বলেছে আমাকে। স্যার সরি, এটা আমি রাখতে পারছি না। এটা তো তোমার গত মাসের স্যালারি। জানি স্যার, এই টাকাটা আমি রাখতে পারবো না। বসো রবি, বসো। জি স্যার, থ্যাংক ইউ। একটা মিথ্যে অভিযোগ উঠেছিল এবং সেটা এখন মিথ্যা প্রমাণিত। আবার তুমি অফিসে জয়েন করবে, এটা একটা নর্মাল প্রসেস। এসব ক্ষেত্রে একবার হলেও অভিযুক্তের কথা শোনা দরকার স্যার।